আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেরই প্রশ্ন থাকে ইন্ডিয়ান ভিসা কি কারণে রিজেক্ট হয়? ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হওয়ার ৫টি প্রধান কারণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে লাইক দিবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কোনোভাবেই ব্যাপারটি বুঝতে পারবেন না কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। প্রথম কারণ, ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হওয়ার প্রথম কারণ হচ্ছে আপনার সিগনেচার। আপনার পাসপোর্টে এক রকমের সিগনেচার অর্থাৎ স্বাক্ষর করা, আবার যখন ভিসা সেন্টারে যাবেন তখন আরেক রকমের সিগনেচার বা স্বাক্ষর করেন। এই কারণে অনেক সময় ভিসা রিজেক্ট হয়, এটা বড় একটি কারণ। সেজন্য পাসপোর্টের সিগনেচার, এনআইডি কার্ডের সিগনেচার এবং সবসময় এক রাখবেন, না হলে ভিসা হইতে সমস্যা হবে। দ্বিতীয় কারণ, ছবির ব্যাপারটা অবশ্যই আপনাকে জানতে হবে। ছবির সাইজ হচ্ছে 2x2। পিছনের ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকতে হবে। কানটা দেখা যাবে, যেভাবে আপনি মহিলা হলে হেজাব পড়তে হবে, আপনার কান দেখা যাবে তবুও। চশমা পরে কখনোই ছবি দেওয়া যাবে না। ছবিটা অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। ল্যাব প্রিন্ট না হলে কিন্তু আপনার ছবিটা গ্র্যান্ট করবে না। ফাইলের সাথে যখন দিবেন অবশ্যই ল্যাব প্রিন্ট ছবি দিবেন। না হলে এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে অনেক সময়। তৃতীয় কারণ, ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা একটু ডিফারেন্স। কারণ একেকজন একেক ধরনের ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করে। কেউ ব্যবহার করে ডলার ইনভেস্টমেন্ট করে সেটার ফাইল দেয়, আবার কেউ ব্যাংকের স্টেটমেন্ট দেয়। এটা ২ টাই সাপোর্ট করে, তাতে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই এখানে ২ টাই অরিজিনাল হইতে হবে। আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট দেন সেটাও অরিজিনাল হইতে হবে। আপনি যদি ডলার ইনভেস্টমেন্টের কপি দেন সেটাও অরিজিনাল হইতে হবে। না হলে কিন্তু ভিসা হবে না। এটা কিন্তু বড় একটি বিষয়। অনেকে মনে করে যে দিয়ে দিব, ওরা চেক করবে না ভিসা হবে কি না হবে, এটার নিশ্চয়তাও তখন পাবেন না। যদি মনে করেন যে ভিসা করতে হবে তাহলে অবশ্যই ইনভেস্টমেন্টের পেপার হোক আর ব্যাংক স্টেটমেন্টের পেপার হোক, অরিজিনাল দিতে হবে। আর অবশ্যই মিনিমাম ডলার ইনভেস্টমেন্ট করলে $১৫০ উপরে করবেন। আর যদি ব্যাংক স্টেটমেন্ট করেন মিনিমাম ৳২৫,০০০ উপরে রাখবেন, তাহলে ভিসা হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। ৪ নম্বর, সেটা হচ্ছে আপনার ঠিকানা, বর্তমান ঠিকানা। খোদ ভাষা বাড়া সমস্যা নেই। সেখান যে বাড়িতে থাকেন সেই বাড়ির বিদ্যুৎ বিল অথবা পানির বিলের একটি কপি মালিকের থেকে চেয়ে নিবেন। সেই ঠিকানা যেভাবে আছে ঠিক সেভাবে দিবেন। নাহলে কিন্তু আপনার ভিসা হবে না। এটা একটি বড় বিষয়। ৫ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আপনার পুরাতন পাসপোর্ট শো করানো। অনেকেই ভাবে এই পাসপোর্টের তো মেয়াদ পার হয়ে গেছে, এটা আর দিব না। কিন্তু এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। আপনি যদি আপনার পুরাতন পাসপোর্ট না দেন তাহলে কিন্তু আপনার ভিসা কোনো ক্রমেই হবে না। কোনোভাবেই সম্ভব না ভিসা হওয়া। কারণ যখনই আপনার ডকুমেন্ট বা আপনার ডিটেইলস তারা ওয়েবসাইটে সাবমিট করবে, দেখবে যে পুরাতন একটি পাসপোর্ট আছে কিন্তু সেটা আপনি দেন নাই। তার মানে তারা কি ভাববে? আপনি তথ্য গোপন করার চেষ্টা করেছেন। আর তথ্য গোপন করলে কোনো সময় কোনো দেশেরই ভিসা হবে না। এটা মাথায় রাখবেন। এটা সবসময় মাথায় রাখবেন। তো তথ্য গোপন করলে কোনো দেশেরই ভিসা হয় না। আর অনেকের পাসপোর্ট হারিয়ে যায়। এই বিষয়টি আলাদা। এটি আপনার অবশ্যই জিডি করতে হবে। জিডির কপি এখানে উল্লেখ করে দিতে হবে। হারিয়ে যাওয়ার কারণে জিডির কপি দেওয়া হচ্ছে। এই বিষয়টি উল্লেখ করে দিবেন। অবশ্যই আপনার ভিসা ইনশাআল্লাহ হয়ে যাবে। আর এরপরেও যদি না হয় তাহলে আপনাকে অবশ্যই দরবেশ বাবার শরণাপন্ন হতে হবে। দ্বিতীয় কোনো অপশন নেই। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।